नमस्कार बंधुरा, वेलकाम टू पिथिस किचेन। आज के आमी तोमादेर जोन्नो आरो एकटी खूब सहज रेसिपि निये चले एसेछि। सेटी हलो कचुर मुखी बा गाटी कचु दिये इलिश माछ। आर कचु दिये इलिश माछेर झोल किन्तु भीषणই सुंदर हय आर गरम भातेर साथे तो खूबই भालो लागे। इलिश माछेर नानान रकम पद आमरा सकलेई रान्ना करी। रान्नाटा अनेकेई हयतो खूबই भालो पारे। এটা নতুন কোনো রান্না নয়। আমি কিভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো দেখে নেওয়া যাক আমি রান্নাটা কিভাবে করি। গাটি কচু দিয়ে ইলিশ মাছ রান্না করার জন্য এখানে আমি প্রথমেই নিয়ে নিয়েছি কচু। কচুগুলো আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি। দেখো খুব বেশি বড় না, এখানে খুব ছোট ছোট কচু। তাই আমি একটা প্রেসার কুকারের মধ্যে একটা সিটি দিয়ে সেদ্ধ করে নেব। কচুগুলো দেওয়া হয়ে গেছে, এবার সামান্য একটু জল দিয়ে আমি সেদ্ধ বসিয়ে দেব। দেখো কচুগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার আমি জলটা ঝরিয়ে নেব। তারপরে একটু ঠান্ডা হয়ে গেলে তখন আমি কচুগুলো ছাড়িয়ে নেব। দেখো কচুগুলোর খোসা ছাড়ানো হয়ে গেছে, এবার কচুগুলো রেখে দেব। তারপরে দেখো নিয়ে নিচ্ছি ইলিশ মাছ। এবার ইলিশ মাছগুলো আমি একটু লবণ আর হলুদ মাখিয়ে নেব। ইলিশ মাছগুলো লবণ আর হলুদ মাখানো হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অন করে কড়াই বসিয়েছি। এবার কড়াইতে আমি দিয়ে দেব সরষের তেল। এবার তেলটা আমি খুব ভালো করে গরম করে নেব। তেলটা ভালো করে গরম না হলে মাছ ভাজার সময় মাছটা কড়াইয়ের সাথে লেগে যাবে। তারপরে আমি তেলটা গরম হলে মাছগুলো এক এক করে ভেজে নেব। খুব বেশি ভাজবো না, একটু হালকা করে ভেজে নেব। তোমরা চাইলে কাঁচাও কিন্তু ইলিশ মাছটা রান্না করে নিতে পারো, কিন্তু এই কচু দিয়ে ইলিশ মাছ রান্না করলে সামান্য একটু ভেজে নিলে ইলিশ মাছের টেস্টটা আর কচুর যে ঝোলটা হবে সেটা খুবই সুন্দর হয়। দেখো এক পিঠ হালকা করে ভাজা হয়ে গেছে, এবার অপর পিঠটা আমি উল্টে দিলাম। দেখো মাছটা ভাজা হয়ে গেছে, এবার মাছটা আমি তুলে রাখবো। তারপরে দেখো ওই মাছ ভাজা ওই তেলের মধ্যেই আমি সামান্য জিরে ফোড়নে দিয়ে দিলাম। এবার জিরেটা 10-12 সেকেন্ডের জন্য খুব ভালো করে ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কাঁচা লঙ্কার পেস্ট। দেখো কাঁচা লঙ্কাটা আমি দেওয়ার পরে একটু নেড়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব জিরে বাটা। এখানে আমি 2 টিস্পুন জিরে বাটা দিয়েছি। জিরে বাটাটা দেওয়ার পরে আমি এখানে একটু বাটি ধোয়া জল দিয়ে দিলাম। এবার মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। এই সময় আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। তারপরে আমি ওর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতো হলুদ। এবার সামান্য একটু জল দিয়ে আবারও মশলাটা একটু কষিয়ে নেব 2-3 মিনিটের জন্য। আমি এখানে খুব কম মশলায় রান্নাটা করছি আর খুব সাধারণভাবে, আর খেতে কিন্তু অসাধারণ হয়। দেখো মশলাটা আমার কষানো হয়ে গেছে আর মশলা থেকে তেল ছেড়ে এসছে। এই সময় আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সেদ্ধ করে রাখা কচুগুলো। কচুগুলো কিন্তু দেখো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছিল, তাই রান্নাটা করতে কিন্তু বেশি সময়ও লাগবে না। দেখো মশলাটা আর কচুগুলো একসাথে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপরে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম পরিমাণ মতো লবণ। তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী লবণ দেবে। আমি এখানে 1 টিস্পুন লবণ দিয়েছি। এবার লবণটা দেওয়ার পরেও আমি আরও 3-4 মিনিট মিডিয়াম ফ্লেমে কচুটা আর মশলাগুলো একসাথে মিশিয়ে নেব। তারপরে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম উষ্ণ গরম জল। এবার গরম জলটা দেওয়ার পরেও সব কিছু একসাথে আবারও ভালো করে মিশিয়ে নেব। এবার সব কিছু একসাথে ভালো করে মেশানো হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়ে ঝোলটা ফুটিয়ে নেব।
ঝোলটা যখন ফুটে উঠবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দেব ভেজে রাখা মাছ। এবার মাছগুলো দিয়েও আমি আবারও 5 মিনিট হাই ফ্লেমে ঝোলটা ফুটিয়ে নেব। দেখো ঝোলটা 5 মিনিট ফোটানো হয়ে গেছে। তারপরে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম 3-4টে কাঁচা লঙ্কা চেরা। ঝোলটা এরকম পাতলাই রাখতে হবে, না হলে যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু ঝোলটা অনেকটা গাঢ় হয়ে যাবে। দেখো এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। তৈরি হয়ে গেছে আজকে আমার গাটি কচু দিয়ে ইলিশ মাছের ঝোল। এবার আমি গরম গরম সার্ভ করব। গরম ভাতের সাথে খেতে কিন্তু এটা অসাধারণ লাগবে। তোমরাও কিন্তু একবার এরকমভাবে গাটি কচু দিয়ে ইলিশ মাছের ঝোল রান্না করে খেয়ে দেখবে। আশা করছি তোমাদেরও ভালো লাগবে। তাহলে বন্ধুরা, আমার আজকের এই খুব সহজভাবে গাটি কচু দিয়ে ইলিশ মাছের ঝোলের রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে আর কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো। আর আমার চ্যানেলটা যদি এখনও না সাবস্ক্রাইব করা থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে, কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি দেব তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আর আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানাবে। তোমাদের এক একটা কমেন্ট আমাকে রান্না করার উৎসাহ আরও বাড়িয়ে দেয়। আজ তাহলে আসি, আবার হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।